একটা সর্ট অফ ভারত যেন চাপে পড়ে এই জায়গাটায় এসছে, উইচ ইজ ট্রু, উইচ ইজ ট্রু, যে ভারত এই জায়গাটা একটা চাপে পড়ে এসছে। কোন কিন্তু জায়গাটায় চাপে পড়ে সেটাকে আসলো? এই যে প্রফেসর ইউনূসের সঙ্গে যে কথা বলার ব্যাপারটা, বৈঠকটা, আচ্ছা। দীর্ঘ 8 মাস, দীর্ঘ 8 মাস ভারত কোনোভাবেই এনগেজ করতে চায়নি হুম। প্রফেসর ইউনূসের সঙ্গে। হঠাৎ কি ঘটলো? কার চাপে পড়লেন? ইট ভেরি সিম্পল, সেটা হচ্ছে আমেরিকান চাপে এসে করেছে। মানে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি ব্রিফ করছে মিডিয়াকে, ইন্ডিয়ান মিডিয়াকে, সেটা এক্সপেক্টেড যে বাংলাদেশের যে ফরেন মিনিস্ট্রির অ্যাডভাইজার মিস্টার তহিদ হোসেন, উনি ব্রিফ করবেন হুম। বাংলাদেশের মিডিয়াকে বা জয়েন্ট মিডিয়াকে যারাই ওখানে ছিল। একটা প্রেস সেক্রেটারি, ওনার কি লোকাল স্ট্যান্ডাই হয় এখানে? বলছেন আপনারা যে বারবার ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক একটা নির্বাচন, সেটি নিয়ে কথা বলছেন, এবং আপনি স্পষ্ট করছিলেন যে সেটি বলতে আওয়ামী লীগ যেন নির্বাচনে থাকে সেটিও মানে ভারত মিন করছে। তো ইনক্লুসিভ নির্বাচন, এই কথাটি এখন ভারত বলছে। এই যে তিনটি নির্বাচন হয়ে গেল, 14, 18, 24, তখন তো ভারতকে কখনো আসলে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতে শোনা গেল না। কেন তখন কেন বলছে না, বলেনি, এখন কেন বলছে? আহ, বাইডেন আর আমাদের জয়শঙ্করের মিটিং এ, সেটা আমি কভার করছিলাম। যেটা আমি বুঝতে পেরেছিলাম যে আমরা অবভিয়াসলি এটাকে কাভার আপ করতে খুবই অক্ষমতা ইয়ে করেছিলাম, প্রকাশ করেছিলাম। তাতে আমরা বলেছিলাম যে ইট ইজ বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স। হুম। এখন কি আমরা সেটাকে বলবো যে এটাও বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স? হুম। আমরা তো জড়িত হয়ে গিয়েছি, প্রফেসর ইউনূসের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা এটাও বলেছি যে ইনক্লুসিভ হওয়া উচিত, আমরা এটাও বলেছি ডেমোক্রেসি থাকা উচিত। এটার খেসারত ভারতকে হয়তো দিতে হবে ইন দ্য ফর দ্য নেক্সট হাউ মেনি ইয়ার্স আই ডু নট নো। কিন্তু সেই জায়গার থেকে অন্তত একটা লেসন যদি ভারতীয় সরকার পায়, যে ওই যে বিএনপি যে কথাটা বলতো আর কি, বা যে ডু নট পুট অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট। ভারতে, যেখানে ভারতের নিজের ভেতরে এত বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই যে সম্প্রতি এই মার্চেও ইউএস রিলিজিয়াস ফ্রিডম প্যানেল তারা বলল যে সংখ্যালঘু নির্যাতন ভারতে বাড়ছে। এছাড়াও মানবাধিকার বিভিন্ন সংস্থা, এইচআরডব্লিউর মতো বিভিন্ন সংস্থা বলেই যাচ্ছে। ভারত বিভিন্ন সময় সেটাকে অস্বীকারও করছে। সেখানে হুম। ভারত। এটা এটা তো এটাকেই বলে স্টেট ডুপ্লিসিটি। বাংলাদেশের হিন্দুদের নিয়ে যে আমরা স্টেটমেন্ট দেই, তার পেছনেও একটা হিপোক্রেসি আছে। হুম। হিপোক্রেসিটা কোথায় আছে? যে আমরা বলি ঠিকই, কিন্তু আমরা কি সেই হিন্দুদের বাঁচাবার জন্য বা কোনো মানে বাংলাদেশের যে সরকার হোক বা অ্যাডমিনিস্ট্রেশন হোক, তার সঙ্গে আমরা কি কোনো কনক্রিটলি এই জিনিসটা নিয়ে ডিল করেছি যাতে কি এটা কমে? আর এটা কিন্তু শুধু ইউনুস অ্যাডমিনিস্ট্রেশনের সময় না, এটা আমরা দেখছি দীর্ঘদিন ধরে, দেখছি 91 থেকে দেখছি আমরা যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। 71-এ 24% তাদের পপুলেশন নিয়েছিল, সেটা এসে ঠেকেছে বিটুইন 7 and 8%। তো এত বছরে এতগুলো হিন্দু গেল কোথায়? নিশ্চয়ই তারা মাইগ্রেট করে ইন্ডিয়াতে চলে এসেছে। ইন্ডিয়ান যে মুভটা, যে আমরা আমাদের আমাদের বুক ফেটে যাচ্ছে বাংলাদেশের মাইনরিটিদের নিয়ে, সেটাও কি পার্ট অফ পলিটিক্স? গত 1.5 সপ্তাহের মধ্যে দেখা গেছে আর কি, যে বাংলাদেশে নাকি আর্মিতে একটা কু হয়েছে। হুম। সেটা কমপ্লিটলি ফেক। এটা নিয়ে অনেকগুলো ইন্ডিয়ান টেলিভিশন চ্যানেল, ইনক্লুডিং ইন্ডিয়া টুডে, তারা এই খবরটা চালিয়েছিল আর কি। খবর তো বলা যায় না, এটা ফেক প্রপাগ্যান্ডাই বলা যায় আর কি সেটা। এই সীমান্ত হত্যাটা এত কেন? আমি পরিসংখ্যান দেখছিলাম, আমাদের দেশের পরিসংখ্যান, আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে 9 থেকে 24 সালের জুন পর্যন্ত বিএসএফ এর গুলিতে নির্যাতনে অন্তত 607 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। অধিকার বলছে 761 জনের অন্তত মৃত্যু হয়েছে। মানে আরেকটা পরিসংখ্যানের কথা বলছিলাম। হ্যাঁ, এটা অন্য হচ্ছে প্রান্তের আসলে একটা হচ্ছে। বিএসএফ এর, বিজিবির গুলিতে ভারতীয় মৃত্যুবরণের সংখ্যাটা তো কিন্তু আমরা এভাবে পাই না। আমাদের এই জায়গাটাকে অত্যন্ত ব্যালেন্সড ভাবে দেখতে হবে।
যে আমরা হয়তো জার্নালিস্ট, আপনিও জার্নালিস্ট, আমাদের এই এই প্রশ্নগুলোই কিন্তু তুলতে হবে, ইনস্টেড অফ টেকিং ভেরি স্টেট স্পেসিফিক পজিশন। আপনি আহ, বাংলাদেশের ভদ্রমহিলা, আমি ভারতের লোক, আম, তার মানে এই না যে আপনি আহ, বাংলাদেশ স্পেসিফিক ইস্যুস গুলোকে ধরবেন হুম, হুম, আর আমি ইন্ডিয়া স্পেসিফিক ইস্যুস গুলোকে ধরবো, তাতে কিন্তু কোনো কনফ্লিক্ট রেজলিউশন হয় না। হুম।